আগে সবসময় মনে করতাম যে গ্রামই সবথেকে সুন্দর, গ্রামের সবথেকে প্রাকৃতিক পরিবেশ, গ্রামে এর সব কিছু নির্ভেজাল জিনিস, গ্রামই অপূর্ব, গ্রামই মানে অপরূপ সৌন্দর্য এক কথায়। গ্রামের মতো কোথাও হয় না। এটা সত্য কথা যে গ্রামের প্রকৃত বাতাস এবং প্রকৃতির জন্য কিন্তু বেশি সৌন্দর্য আর নির্ভেজাল জিনিসের জন্য ভালো। তবে আসলে কিন্তু গ্রামের থেকে শহর হাজার গুণে ভালো। কারণ হচ্ছে গ্রামের মানুষ কিন্তু সবসময় অন্যকে নিয়ে সমালোচনা করে। তারা যত যাই করুক না কেন, তারা অন্যকে নিয়ে সমালোচনা না করলে তাদের যেন পেটের ভাত হজমই হয় না। তারা একবেলা রান্না করবে না, খাবে না, তাও ভালো, কিন্তু অন্যকে নিয়ে সমালোচনা করতে কিন্তু কখনো পিছপা হবে না। কার মেয়ে কত বড় হয়েছে, কার মেয়ের বিয়ে হয়নি, কেন এখনও অনার্সে পড়তেছে, এখনও মানে বয়স হয়ে গেছে, বিয়ে হচ্ছে না কেন, কার ছেলে কত বেশি টাকা ইনকাম করতেছে, কার মানে কত জমি আছে, কার জমি কিভাবে নেওয়া যাবে, এই নিয়ে কেস মোকদ্দমা মানে সবসময় চলতেই থাকে এক কথায়। এর কোনো শেষ নেই। এর বাড়ি গ্যাঞ্জাম, ওর বাড়ি গ্যাঞ্জাম, মারামারি, লাঠালাঠি সবসময় লেগেই থাকে জমি জায়গা সব কিছু নিয়ে। কিন্তু অথচ মানে আমরা কিন্তু গ্রামটাকে প্রাধান্য দিতাম যে অনেক ভালো, এরা মনে হয় সহজ সরল মানুষ। আসলে দেখেন গ্রামের চায়ের দোকানগুলোও কিন্তু মানে এক এক চা চুমুকে চুমুকে কিন্তু সবাই গল্প করে যে আসলে অমুকের মেয়ে বড় হয়ে গেছে, অমুকের বউ অমুকের সাথে কথা বলছে, অমুকের ছেলে এই করছে ওই করছে, মানে নানান কথা তাদের এই চায়ের দোকানে বসে বসে আড্ডা হয় এবং এই সমস্ত কথা ও সমালোচনা হয়। অথচ এইদিকে শহর কেন্দ্রিক যারা বসবাস করে তারা কিন্তু হাজার গুণে ভালো। তারা সারাদিন তাদের কর্মজীবন নিয়ে ব্যস্ত থাকে। তারা সকালে উঠে অফিসে চলে যায় বাইরের কাজে, আর বাসায় যারা গৃহিণীরা থাকে তারা কিন্তু বাচ্চাদের নিয়ে বাচ্চাদেরকে সামলায়, আর যেটুকু সময় পায় তারা কিন্তু নিজেরা রেস্ট করে কিন্তু সংসারের ফাঁকে ফাঁকে। তাছাড়া কিন্তু কেউ কারোর সাথে যে কে কী করতেছে, কার কী হচ্ছে না হচ্ছে, কারোর খবর কিন্তু খবরদারি করেও না, সেটা নিয়ে সমালোচনাও করে না। অথচ গ্রামের মানুষ কিন্তু একদমই আলাদা, একদমই অন্যরকম। তাদের যাই হোক না কেন অন্যের নিয়ে সমালোচনা করাই লাগবে। এজন্য আমি মনে করি যে গ্রাম থেকে শহর কিন্তু অনেক বেশি ভালো। গ্রামে মানে অনেক বিঘা বিঘা সম্পদ না থাকেও কোনো লাভ নাই। কারণ গ্রামের ওই সম্পদ দিয়ে কোনো কাজে আসে না। আর শহরে যদি এক চিলতে সম্পদ থাকে বা একটু অল্প জায়গার ভিতরে আপনি একটা ঘর করতে পারেন বা ভাড়া নিতে পারেন, সেটাই কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ সেটাই আপনাকে শান্তি দিবে। অথচ গ্রামের এই নির্ভেজাল জিনিস আর প্রাকৃতিক সৌন্দর্যের মাঝেও যে এত টক্সিন মানুষ থাকে তা কল্পনা করা যায় না। আসলে এখন যেহেতু বুঝতে শিখছি, আগে অতটা বুঝতাম না, এখন পড়াশোনা করছি, এখন এগুলো ভেবে ভেবে চিন্তে দেখি যে আসলেই শহরের মানুষ অনেক ভালো গ্রামের থেকে। কারণ শহরের মানুষ সারাদিন কর্মব্যস্ত জীবনে মানে ব্যস্ত থাকে সবসময়, আর অন্যকে নিয়ে সমালোচনাও করে না, কার মেয়ে কেমন বড় হলো, কার কী হলো না হলো, সংসারে আচার বিচার কিছুই করে না। কিন্তু গ্রামের মানুষ কিন্তু অল টাইম অন্যকে নিয়ে আচার বিচার সমালোচনায় মগ্ন থাকে। আর মানে কেন বিয়ে হচ্ছে না, এত বড় মেয়ে, এত সমস্যা, এই সমস্যা ওই সমস্যা, কালো এই মেয়েটা পরিষ্কার, এই মেয়েটার চুল খাটো, এই মেয়েটার চুল লম্বা, মানে এইসব নানান কথা নিয়ে মানে আজাইরা কথা নিয়ে তারা কিন্তু পড়ে থাকে। এজন্যই বলে যে গ্রামের মানুষ আসলে গ্রাম্যই তাদের মনোভাব থেকে যায়, তারা আসলে পরিবর্তন হতে পারে না। শহরের মানুষদের মানে যে একটা আন্তরিকতা, ভালোবাসা, সম্মান আছে তাদের ভিতরে কিন্তু সেগুলো কাজ করে না। তো আজকের আমি এই যে এখানে কিন্তু বাদামের খাজা বানাইছিলাম। তো এটা কিন্তু তিল দিয়ে আর বাদাম দিয়ে বানাইছিলাম। তো এই ফার্স্ট টাইম বানালাম, কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করে। আমি কিন্তু এর আগে কখনো বানাই না, তো সবাই তো খেয়ে বলছিল অনেক বেশি ভালো হয়েছে। তো ফাইনালি আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। তো আজকে যে কথাগুলো বললাম, যদি কারোর কেউ কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে আমার কাছে যেটা মনে হয়েছে আমি আপনাদের কাছে সেটাই শেয়ার করলাম। তো আজকের ভিডিও এতটুকু।